ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمه وهو الولي الحميد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি করিম বৃষ্টি সম্পর্কে বলেন যে বৃষ্টি আল্লাহ তাআলা তিনি সেই সত্তা যিনি তারা নৈরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমতকে ছড়িয়ে দেন। তিনি অভিভাবক প্রশংসিত। সূরাতুশ শুরার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত সম্পর্কে বলেছেন যে আল্লাহ পাকের অনেকগুলো রহমা এবং করুণা আমাদের উপরে নাজিল করেন, তার মধ্যে বৃষ্টিও আল্লাহ তাআলার নিয়ামত, রহমত ও বরকত নিয়ে আসে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াহুল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, তিনি সেই সত্তা যিনি স্বীয় রহমতের পূর্বে সুসংবাদ স্বরূপ বাতাস প্রেরণ করেন। সূরা আরাফ। আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা দোয়া করছি বৃষ্টি যেন আমাদের জন্য হয় আর রহমত, বৃষ্টি যেন আমাদের জন্য বারাকা নিয়ে আসে। আল্লাহ তাআলার কাছে সে কামনা করছি। তাই এই বৃষ্টির রহমত বরকত নিয়ে আজকে আমরা কথা বলবো, কারণ বৃষ্টি হচ্ছে আমরা রব্বে কারীমের কাছে সবসময় কামনা করি, হে আল্লাহ আপনি বৃষ্টি বাতাস যা কিছু দেন আমাদের জন্য যেটা রহমত স্বরূপ হয়। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি ওসমান কাসিমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয় নিয়ে শুনবো তা তো আপনি শুনতে পেয়েছেন যে বৃষ্টি আল্লাহ পাকের অনেক বড় নেয়ামা। আল্লাহ পাকের সকল নেয়ামতই মহান, তিনি যেমন মহান আল্লাহ তাআলার নেয়ামতগুলো তেমন মহান। তো এই বৃষ্টির রহমত এবং বরকত নিয়ে আসে যেমনটি কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত। আপনার কাছে এই সম্পর্কে আজকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وأنزلنا من السماء ماء صدق الله المولانا العظيم। আল্লাহ রব্বুল আলামিন ওই সত্তা, ওই সুমহান সত্তা যিনি আকাশ থেকে, যিনি বাতাস প্রেরণ করে সুমহান সমুদ্র থেকে, মহাসমুদ্র থেকে আল্লাহ রব্বুল আলামিন বাষ্পীয় কোণাকে উদিত করেন। তারপরে কি করেন? এই বাষ্পীয় কোণার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মেঘমালায় তাকে উজ্জীবিত করেন। মেঘমালায় উজ্জীবিত করার পরে আল্লাহ রব্বুল আলামিন মেঘমালার ঘর্ষণে একটা মেঘ আরেকটা মেঘের সাথে ঘর্ষণ করে রব্বুল আলামিন দেখেন কোন জায়গায় কতটুকু বৃষ্টি দরকার, সেইখানে আল্লাহ রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন রহমত স্বরূপ, বরকত স্বরূপ প্রেরণ করেন। এবং এই বৃষ্টিটা শুধু রহমত, শুধু বরকত, শুধু মানব জাতির জন্য নয়, পৃথিবীতে 18,000 মখলুকাত, পশু পাখি জীব জন্তু যারাই আছেন এই পৃথিবীতে সকলের জন্যই এই বৃষ্টিটা একটা রহমত স্বরূপ, বরকত স্বরূপ এবং সকলের জন্য এটা শান্তি প্রশান্তির একটা জিনিস। আর বৃষ্টিতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রকার ভিটামিন রয়েছে, যেরকম আপনার ক্যালসিয়াম, ফসফরাস, আপনার পটাশিয়াম এবং আপনার ম্যাগনেসিয়াম, সব ভিটামিনগুলি কিন্তু আপনার এই বৃষ্টির পানিতে রয়েছে। আপনার বৃষ্টির পানিতে কোনো মানুষ যদি বৃষ্টির পানিতে গোসল করে দেখা যায় তার প্রশান্তি আসে। কোনো মানুষ বৃষ্টির পানিতে যদি সে ভিজে তখন তার দেখা গেছে আপনার চুলকানি থাকলে চুলকানি চলে যায়, একজিমা থাকলে একজিমা চলে যায়। এবং বৃষ্টির পানি কেউ পান করলে তার অনেক উপকারিতা আসে। স্বাস্থ্য সম্পর্কে যারা ডাক্তার আছেন তারাও, বিশেষজ্ঞরা বলেছেন যে বৃষ্টির পানিতে যদি কেউ বৃষ্টির পানি পান করে তার ক্যান্সারও তার প্রতিরোধ হয়। এবং বৃষ্টিতে আমাদের অনেকগুলি সুন্নত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আছে, যেরকম বৃষ্টিতে যখন হয় তখন আমরা সকলেই বৃষ্টির সুন্নত হলো যে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, যে আল্লাহ তুমি আমাদের উপকারী বৃষ্টি দান করো, যে বৃষ্টিতে আমাদের উপকার হবে, অপকার হবে না, সেই বৃষ্টিকে দান করো। এবং বৃষ্টিতে ভিজা, হযরত বৃষ্টিতে ভিজা কিন্তু সুন্নত। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছিলেন,
তখন বৃষ্টি শুরু হলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরনের জামা আপনার খুলে তখন বৃষ্টিতে কি করেছিলেন, সে ভিজেছিলেন। এবং সাথে সাথে সমস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারাও কিন্তু বৃষ্টিতে আপনার নিজেদের শরীরকে ভিজিয়েছে। কাজে বৃষ্টিতে ভিজা, নিজের শরীরকে বৃষ্টিতে ভিজাও কিন্তু একটা সুন্নত। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, কেননা বৃষ্টির সময় আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানব জাতির জন্য রহমত স্বরূপ বৃষ্টিকে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষের দোয়া কবুল করেন। কাজে আমরা যখন বৃষ্টি হয় তখন গান বাজনা না করে, অনেকে আছে গান বাজনা শুরু করে, নাচানাচি শুরু করে, বৃষ্টি হচ্ছে এটা না করে আল্লাহর কাছে তখন দোয়া করা, নিজের মাগফিরাতের জন্য, কবুলিয়াতের জন্য দোয়া করা আল্লাহর কাছে। এবং বৃষ্টির সময় আল্লাহর রহমত প্রত্যাশা করা এবং আল্লাহর বরত্বকে প্রকাশ করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন, আমাদের রহমত স্বরূপ, এই সমস্ত আমলগুলি কি করতে হবে, বৃষ্টির সময় করতে হবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে বৃষ্টির বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। পবিত্র কোরআন দ্বারা যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা বৃষ্টিকে বরকতময় করেছেন এবং বৃষ্টি সম্পর্কে বরাকা শব্দ উল্লেখ করেছেন। এবং অপর আয়াতে সূরাতুল কাফের ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বৃষ্টি সম্পর্কে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসিদ ওয়ান নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ রিজকান লিল ইবাদ। আল্লাহ তাআলা সেখানে যে বিষয়টি আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন, সেখান থেকে খেজুর বৃক্ষ উদ্গত হয়, আমাদের দেশে ফসল আদি উদ্গত হয়, ধান, পাট ইত্যাদি উদ্গত হয়, শস্য শ্যামল ভূমি আমরা দেখতে পাই। বৃষ্টির পানিতে সেটা সুন্দর রূপ ধারণ করে এবং গাছগুলো যখন বড় হয়, ফল ধরার যখন উপক্রম হয়, ঠিক পূর্ব সময় একটা ঝিরঝির বাতাস যখন শস্য শ্যামল ভূমিতে বয়ে যায়, তখন এর সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য আমাদের সকলের মনকে আনন্দিত করে তোলে। এর মূলে কিন্তু রয়েছে বৃষ্টি। আল্লাহ রাব্বুল কারীম এখান থেকে বিভিন্ন ধরনের ফল মূল উদ্গত করেন। কেন? রিজকান লিল ইবাদ, আমাদের রিজিক স্বরূপ আল্লাহ তাআলা উদ্গত করেন। তাহলে বৃষ্টির প্রভাব যেমনিভাবে জীবিকা উৎপন্ন, জীবিকা উদ্ভাবনে বৃষ্টি অনেক বড় সহায়ক, অনুরূপভাবে মানব জীবনের দেহের মধ্যে জমিনের জন্য বৃষ্টি আল্লাহ পাকের রহমত এবং বরকত। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আপনি এই বৃষ্টিকে আমাদের জন্য কল্যাণকর করুন। এবং বাতাস হলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ এই বাতাসকে আপনি আমাদের জন্য উপকারী করুন, অপকারী যেন না হয় সে বিষয়ে আমরা সতর্ক থাকব। আল্লাহ তাআলার কাছে যাই চাওয়া হয় তাই তিনি দান করেন। বৃষ্টি মহা নেয়ামা আল্লাহ পাকের, তাকে নেয়ামত হিসাবে গ্রহণ করা। আমরা দেখেছি বদরের যুদ্ধে যেখানে সাহাবায়ে কেরাম অবস্থান করছিলেন, প্রথমত সেই জায়গাটি বালুকাময় কঙ্করময় ছিল, সেখানে দাঁড়ানোর কোনো অবস্থা ছিল না। কাফির মুশরিকরা যে জায়গায় অবস্থান করেছিল সে অত্যন্ত চমৎকার ছিল, সুন্দর ছিল। তারা সেখানে আনন্দ ফুর্তি, গান বাদ্য ইত্যাদি করছিল, নাচানাচি ইত্যাদিতে তারা লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল কারীম বৃষ্টি দিয়েছেন, সেই বৃষ্টির কারণে কাফিরদের জায়গাটা একেবারে কাদাযুক্ত হয়ে গিয়েছে, মুসলমানদের জায়গার বালিগুলো বসে গিয়েছে। এই বৃষ্টি মুসলমানদের জন্য বড় রহমত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামের জন্য বৃষ্টি মাটিকে বসিয়ে দিয়েছে, সেখানে চলাচল খুব স্বাভাবিক হয়ে গিয়েছে এবং পানিকে রেখে দিয়েছেন, খাবারের ব্যবস্থা হয়েছে। আল্লাহ রাব্বুল কারীম বৃষ্টিকে যখন রহমত হিসাবে নাজিল করেন, তখন বান্দার উপরে অনেক বড় নেয়ামত আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনারা যদি আলোচ্য বিষয় নিয়ে অথবা কোরবানি হজের সাথে কোনো সম্পৃক্ত কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, হ্যালো হুজুর। বলুন হুজুর বলুন, প্রশ্ন করুন। ইয়া হইছে, আরে কয়জনে করবো? আমিও তো করতেছি, আরেকজন তো করতেছে, কয়জনে করবো প্রশ্ন? আপনি কথা বলুন। আমি বলতেছি কি হুজুর, এই যে নামাজের কথা বলতেছিলাম আমি। বলুন। আমি তো সবসময় তো নামাজ পড়ি বইসা, বুঝছেন? আপনার কথা আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে বললাম যে টিভির ভলিউম কমিয়ে কথা বলুন, তাহলে আর কয়েকজনের কথা বলবেন, আপনি একাই কথা বলবেন।
আমি তো একদম টিভি বললাম কমাই দিছি, একদম কমাইছি টিভি। বলুন বলুন, হ্যাঁ নামাজের কি মাসালা জানতে চাচ্ছেন বলুন। আমি নামাজ যাচ্ছি যে আমি তো ধরেন নামাজ পড়ি চেয়ারে বসে, আমি অনেকদিন যাবত আমার রোগ অসুখ খারাপ, আমি চেয়ারে বসে নামাজ পড়ি। এখন আবার কিছু কয় নামাজ চেয়ারে না বসে নামাজ পড়লে নামাজ হবে না, এক প্রশ্ন। আরেক প্রশ্ন হইছে যে আমি সব সময় তাহাজ্জুদ করি, বুঝছেন, অনেক বছর দিয়ে সব সময় তাহাজ্জুদ করি, কিন্তু মাঝে মাঝে উঠতে পড়তে পারি না। জি, মাঝে মাঝে আমি পড়তে পারি না। আর অনেক অনেক প্রশ্ন আছিল হুজুর। ধন্যবাদ, অন্যকে সুযোগ করে দিন। আপনি দুটো প্রশ্ন করেছেন, আরো প্রশ্ন থাকলে সামনে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো আপনি চেয়ারের যে মাসআলাটি জানতে চেয়েছেন, আপনি খুব খেয়াল করে শুনুন, আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। জি, এই চেয়ারের মাসআলাটা আগেও অনেকবার আলোচনা হয়েছে। আসলে হাদিসে এসেছে যে আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন তাহলে বসে পড়বেন, বসে না পড়তে পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পড়তে পারলে তারপর ট্যাগ দিয়ে পড়বেন। কিন্তু যদি আপনার এরকম কোনো রোগ হয়, এরকম কোনো অসুবিধা হয় পায়ে অথবা কোমরে, যে আপনার বিশ্বস্ত ডাক্তার, মুসলিম ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে যদি আপনি চেয়ারে বসে না পড়েন তাহলে আপনার হয়তো ক্ষতি হবে, অনেক ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনি বসে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, আপনি যেখান থেকে শুনেছেন সেটা তো আর আমরা জানি না, আমরা মূল মাসআলাটি আমরা বলার চেষ্টা করছি। আপনার অভিজ্ঞ দিনদার ডাক্তার মুসলিম আপনাকে যদি বলে থাকে আপনি চেয়ারে নামাজ পড়বেন, তাহলে আপনাকে চেয়ারের সাহায্যে আপনি নামাজ পড়তে পারেন। মনে রাখতে হবে, আপনি যেখানে গিয়ে ঠেকে যাবেন, অর্থাৎ আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন, নামাজের মধ্যে সর্বোত্তম রোকন হলো দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়ানো। আপনি দাঁড়াতে পারেন তো আপনি দাঁড়িয়ে, এরপরে যেখানে গিয়ে আপনি আর পারছেন না সেখানে আপনি সহযোগিতা নেবেন চেয়ারের। ধন্যবাদ। আর যিনি বলেছেন আপনাকে যে চেয়ারে বসে নামাজ পড়া ঠিক নয়, হতে পারে তার সামনে কোনো মাসআলা ছিল। পরের যে মাসআলাটি আপনি জানতে চেয়েছেন, আপনি দৈনিক তাহাজ্জুদ পড়েন, সম্ভবত আপনার জানার বিষয় হলো মাঝে মাঝে আপনি উঠতে পারেন না, তাতে গুনাহ হবে কিনা। না, তাহাজ্জুদের নামাজ হলো নফল, পড়তে পারলে ভালো, না পড়লে কোনো গুনাহ হয় না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমার একটি প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে নাকি নামাজ জানতে কিংবা অন্য যে কোনো ব্যাপারে সম্মিলিত কোনো দোয়া পড়েন নাই, কিন্তু বৃষ্টির জন্য মসজিদ নববীতে নাকি সাহাবাদেরকে নিয়ে একদিন সম্মিলিত দোয়া পড়েছিলেন। দেখি সেই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ধন্যবাদ। সালাতুল ইস্তিসকার নামাজ যাকে বলা হয়, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আপনি বলেছেন যে সালাতুল ইস্তিসকা পড়ে সম্মিলিতভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এবার মুষলধারে বৃষ্টি দিয়েছেন। সেটা হলো অনাবৃষ্টি ছিল। হ্যাঁ, তো বৃষ্টির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সেই জন্যই সেখান থেকেই আমাদের যখন অনাবৃষ্টি হয়, ফসল ক্ষেত ইত্যাদি নষ্ট হয়ে যায়, তখন আমরা ইস্তিসকার নামাজ পড়ে থাকি। ধন্যবাদ। এবং এই কথাটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতাম, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার ডায়াবেটিস আছে, ঠিক আছে, আমি যখন স্পেঞ্জার করি তখন আমি কুলুপ করি, কুলুপ করার পরে আমার মনে হয় যে প্রস্রাব চলে আসছে আবার পুনরায়, এক্ষেত্রে আমার করণীয় কি হবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা বলছি আপনার সমাধান। জি, এক্ষেত্রে যে উনি প্রস্রাব করলে মনে হয় যে হয়তো প্রস্রাব আবার রয়ে গেছে কিনা, তাহলে এহতিয়াতান আমরা যেটা হলো যে যখনই প্রস্রাব করবেন, কুলুপ যখন নেবেন, নিয়ম হলো যে 40টা কদম হাঁটেন, যে 40টা কদম একটু হাঁটাচড়া করা, তখন এই জিনিসটা যদি বাইরে থাকে তখন এটা বের হয়ে যায়। তারপরে আবার পানি দেওয়া, পানি ব্যবহার করা, পানির পরে আবার টিস্যু ব্যবহার করা,
এভাবে ব্যবহার করলে আশা করি আমার মনে হয় যেটা এখানে যে বিষয়টি আপনি বলেছেন যে আপনি যে কাজটি করেন আপনি ডিলা বা টিস্যু ব্যবহার করে থাকেন, এরপরে আপনি কুলুপ যখন ব্যবহার করবেন তখন নিঃসন্দেহে আপনি একটু হাঁটাহাঁটি করুন, অথবা যদি হাঁটাহাঁটির ব্যবস্থা না থাকে আপনি একটু দাঁড়িয়ে বসে মানে একটু টয়লেটের ভেতরেই আপনি চেষ্টা করুন যে যেন প্রস্রাবটা ক্লিয়ার হয়ে যায়। পানি ব্যবহার করেছেন, পানি ব্যবহারের পরে আবারও আপনার কাছে সন্দেহ মনে হয়, এই জন্য একটা সুন্দর সুরত আছে, সেটা হলো পানি ব্যবহারের পরে কিছু পানি ছিটিয়ে দেওয়া, ওই জায়গাতে কিছু পানি ছিটিয়ে দেবেন, পরবর্তীতে আর সন্দেহটা থাকবে না। আপনাকে মনে রাখতে হবে সন্দেহ রোগ অনেক খারাপ একটি রোগ। আপনার যদি ওই ধরনের রোগ হয়, আজ সেটা আল্লাহ তাআলা না করুন, এটা আল্লাহ তাআলা কাউকে না দেন, আমরা দোয়া করছি, সেটাকে বলা হয় সালিসুল বাউল, ক্রমাগত প্রস্রাব ঝরা, সেটা নিঃসন্দেহে নয়। সেটা যদি হয় তাহলে তার জন্য আলোক মাসআলা আছে। আপনার যে পর্যায়ে আমরা বুঝতেছি, আপনি যেমনটি বলেছেন যে ডায়াবেটিক আছে, ডায়াবেটিক থাকলে এমন হয়, বিষয়টা এমন না। আমার যতটুকু মনে হচ্ছে একটা সন্দেহ কাজ করছে, এজন্য আপনি সতর্কতামূলক আপনি যে ফর্মুলাগুলো আমরা বলেছি আপনি এগুলোকে প্রয়োগ করুন, আশা করছি সন্দেহ রোগ দূর হয়ে যাবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি 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 তিন আমি আমি তিনটা কথা বলবো হুজুর। আমি তিনটা কথা বলবো, আপনি কাটবেন না প্লিজ, আপনি ভালো করে শুনবেন আগে কথাটা। বলুন বলুন। আমার স্বামী মারা যাওয়ার পরে আমার হাজবেন্ড ছিল একজন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার। জি। আচ্ছা, ওনার যে পেনশনটা আমি পাই, আর হচ্ছে আমার হাজবেন্ডের ব্যাংকেও কিছু টাকা ছিল, সেই টাকাও ভাগ্য করে, যদিও আমার সন্তান নাই, এর জন্য আমি 4 আনা অংশ আমি পাইছি। হ্যাঁ, 4 আনা অংশ পাইছিলাম। তা সেই সময়, যে সময় আমার হাজবেন্ড মারা যায়, সেই সময় আমার আসলে ব্রেন কাজ করছিল না। তা আমার বোনের ছেলে এবং বোনের মেয়ে দিছিলাম 4 লাখ টাকা দিছিলাম বোনের ছেলে উমরা হজ করার জন্য, আর মেয়ে দিছিলাম 3 লাখ টাকা, এই 7 লাখ টাকা। যাই হোক, সব মিলা ওদের কাছে আমি একটা কুরবানি রাখছিলাম, সেই কুরবানি মরে গেছিল, এর জন্য খুব কান্নাকাটি করছিল, এর জন্য দিচ্ছি আরো 7 লাখ টাকা। সব মিলা এর কাছে আমার এই ছোট বোনের ছেলের কাছে পাবো তাই হচ্ছে 13 লাখ টাকা, আর ওই মেয়ের কাছে পাবো 10 লাখ টাকা, সব মিলা। জি। তা আমার এই কারণে, এই টাকাটা চাওয়ার কারণে আমার খুব মারধর করে। হ্যাঁ, আপনার জানার বিষয় কি আমাদের কাছে? ধন্যবাদ আপনাকে, আমাদের হাতে সময় একদম নেই। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আসলে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু এত লম্বা চড়া আলোচনা আমরা শোনার সময় আমাদের হাতে নেই। আপনি সব সময় প্রশ্ন করবেন, আপনার যা জানার বিষয়টি খুব সংক্ষিপ্তভাবে আপনি বলবেন, আমরাও সংক্ষিপ্তভাবে উত্তর নিয়ে কথা বলি। কারণ হলো অনেক ভাই বোনেরা অপেক্ষায় থাকেন প্রশ্ন নিয়ে, তাদেরকেও সুযোগ করে দেয়া এটা আমাদের কর্তব্য। তো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, আরও বিষয়টা আরও কয়েকবারই বলেছেন, আমরা বুঝতে পেরেছি। তো সেটা হলো এটা আপনি মানে পারিবারিকভাবে যদি আপনার উপর নির্যাতন করে থাকে, আইনের ব্যবস্থা নিতে পারেন, সামাজিক ব্যবস্থা নিতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিনই অনুষ্ঠানের সাথে যুক্ত রাখার তৌফিক দান করেছেন। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين.
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم آمين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين اللهم آمين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة اللهم إنك لا تخلف الميعاد اللهم آمين يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام اللهم يا راحم المساكين يا راحم المساكين يا الله আপনি দেখতে পাচ্ছেন কুদরতি ভাবে কত মানুষ আমাদের সাথে হাত তুলেছেন মাওলাই করিম যার দুখানা হাত আপনার দরবারে পছন্দ হয় মাবুদ তার উসিলায় আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া করিম যে আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে আয়োজনকে আপনি কবুল করে নেন আয়োজকদেরকে আপনি কবুল করে নেন বসুন্ধরা পরিবারকে চেয়ারম্যান মহোদয়কে পরিবারের সদস্য যারা আছেন মাওলাই করিম तमाम জাহানের উম্মতে মুসলিমের সদস্য যারা আছেন ইয়া আল্লাহ নেককার মাওলাই করিম যারা আছেন মেহেরবানি করে সকলের পরিবারকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন মাওলাই করিম মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন কবিরা সগীরা জানা ওয়াজানা শিরকি বিদআতি तमाम গুনাহ থেকে তওবা করছি আর করব না মেহেরবানি করে আমাদের সকলকে আপনি maaf করে দেন ইয়া আল্লাহ আপনার রহমত আমাদের উপরে নাজিল করেন রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ নিয়ামতগুলোকে আপনি দান করেছেন নিয়ামতে খাসসাকে আপনি দান করেন মাওলাই করিম সব সময় আপনার রহমতের আমরা আশাবাদী মেহেরবানি করে আপনার খাস রহমতের ফয়সালা আমাদের জন্য করে দেন ইয়া আল্লাহ আমাদের দেশের জন্য খায়র বারাকার ফয়সালা করে দেন ইয়া আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসাগুলোকে বরকতময় করে দেন ইয়া আল্লাহ চাকরিজীবীর চাকরিগুলোকে আপনি বরকতময় করে দেন ইয়া আল্লাহ দেশের মধ্যে ইয়া আল্লাহ খাজানাগুলোকে আপনি বাড়িয়ে দেন ইয়া আল্লাহ মেহেরবানি করে খেটে খাওয়া মানুষগুলোকে ইয়া আল্লাহ মাওলাই করিম সুস্থতার নিয়ামত দান করেন মাওলাই করিম যারা হজে গিয়েছেন তাদেরকে জীবনে বা মাওলাই করিম হজ্জ মাবরুর হজ্জ মকবুল আপনি দান করেন যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন আমাদের সকলকে আপনি কবুল করে নেন আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন